ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি কৃষিজীবী পরিবারের সদস্য। কৃষি আমার জীবিকা। আমি কৃষিতে মেহনতি মানুষ। তাই কৃষিকাজে কর্মের ফাঁকে মোবাইল আমার ইউটিউব চ্যানেলে এন্টারটেনমেন্টের আজকের শিরোনাম আলা হুজুর পাকের নানাজান ও মেদিনীপুর শরীফের ইতিহাস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তানভিরুল মুলক বিরুইয়াতিন নবী ওয়াল মালাক গ্রন্থে উক্ত ঘটনা বর্ণনা করেছেন। হজরত আল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফাইল আলী আল কাদরি এর প্রথম শাদী মোবারক ও বিবাহ হয় তারই চাচাজান এবং পীর ও মুর্শিদ হজরত মৌলানা গাউস সাইয়েদ শাহ জাকির আলী আল কাদরি এর শাহজাদি বা কন্যা পাকের সঙ্গে, কিন্তু তিনি নিঃসন্তান অবস্থায় ইন্তেকাল বা পর্দা খায়ের গমন করেন। এরপরে হজরত আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফাইল আলী আল কাদরি কুতুবে রব্বানি দ্বিতীয় শাদী মোবারক করেন বর্ধমান জেলার কোনো এক সাইয়েদ বংশীয় এক শাহজাদির সঙ্গে। এই মাতাজি কিবলা দুইজন শাহজাদা পাকের জননী হন, কিন্তু এই দুজন শাহজাদা পাক অতি অল্প বয়সে ইন্তেকাল বা পর্দা খায়ের গমন করেন। এরপর কিছুদিন পরে হজরত আল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি এর দ্বিতীয় শাদী মোবারক হয়। এই শাদী মোবারকের পর থেকেই কুতুবে রব্বানি হুজুর পাকের আধ্যাত্মিক ইতিহাসে গৌরবময় অধ্যায় সূচনা হয়। হুগলি জেলার পীরনগর গ্রামের হজরত সাইয়েদ শাহ গোলাম আলী আল দেহলেভি এর শাহজাদি পাক হজরত সাইয়েদ শাহ নিয়ামতুন্নেসা এর সঙ্গে মাতাজি কিবলা মা জননী তিনি তার সম্মানিত পিতার নিকট থেকে ছোট্টবেলায় অলিত্ব লাভ করেছিলেন। মাতাজি কিবলার আব্বা হুজুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শাহজাদি পাক এমন একজন শাহজাদা পাকের মা জননী হবেন যিনি হবেন একজন ইমামে মুবিন গৌসে জামান। তার নাম পাক হবে হজরত আল গাউস ইবনুল গাউস সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি আলা হুজুর পাক। আলা হুজুর পাকের নানাজান ও মেদিনীপুর শরীফের ইতিহাস। হজরত আল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি এর শ্বশুরের নাম হজরত মৌলানা সাইয়েদ শাহ গোলাম আলী আল দেহলেভি। তার শ্বশুরের নাম হচ্ছে হজরত মৌলানা চন্দন শাহ। তিনি অনেক নামে পরিচিত ছিলেন, যেমন হজরত মৌলানা সাইয়েদ শাহ দেওয়ান রাদি আল বুখারি, হজরত মৌলানা সাইয়েদ শাহ বাবুলাল্লাহ। মেদিনীপুরবাসীর নিকট তিনি বাদশাহ বাবা নামে সুপরিচিত ছিলেন, কিন্তু সকলেই তাকে হজরত চন্দন শাহ বলে আহ্বান করতেন। সংক্ষিপ্তভাবে হুজুর পাকদের মেদিনীপুর শরীফে কদম পাক রাখার ইতিহাস। মেদিনীপুর শরীফ একটি সুজলা সুফলা শস্য শ্যামলে ফুলে ফলে পাহাড়ে পর্বতে ঝর্ণা নদ নদীতে একটি সুশোভিত মহান আল্লাহর রহমত ও বরকতে পূর্ণ ভূমি মেদিনীপুর শরীফ। ইহা একটি অতি প্রাচীন ও সমৃদ্ধশালী মহানগরী, জ্ঞান বিজ্ঞানের আদি লীলাভূমি। ভারতবর্ষের ইতিহাসে ইহা একটি প্রাচীন সভ্যতার ইতিহাস বহন করে। বিভিন্ন পুরাতন স্থাপত্য কীর্তি দেখে। এখানে গভীর অরণ্য জঙ্গল আছে, যেখানে গভীরভাবে নির্জনে একাকী আধ্যাত্মিক গুপ্তধন অর্জন করা যায়। এই শহরবাসী মহান আল্লাহ পাকের নিকট মদিনাতুল আউলিয়া বা মহান আল্লাহ পাকের বন্ধুদের শহর হিসাবে কবুল করেছেন। হজরত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা শহর কাঁসাই নদীর তীরে অবস্থিত। মেদিনীপুরের ইতিহাস 1025 হিজরিতে ইরানের বাল্খ নগর হইতে আগত হজরত মৌলানা সাইয়েদ ইমাম আলী রেজা এবং বংশধর হজরত মৌলানা সাইয়েদ শাহ ঈসা আল হুসাইনি এই খানদান পাক হজরত ইমাম হুসাইন এর বংশধর।
হজরত মৌলানা সৈয়দ শাহ ঈসা আল হুসাইনি মেদিনীপুর শহরের মধ্যে শাহেনশাহে মেদিনীপুর হজরত মৌলানা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি হুজুর মৌলানা পাক এর সম্মানে বসবাস না করে তিনি তার আস্তানা বা খানকা শরীফ শহর থেকে কিছু দূরে মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার অন্তর্গত পিয়ারডাঙ্গা শরীফে স্থাপন করেন। পিয়ার অর্থ ভালোবাসা আর ডাঙ্গা অর্থ স্থান, একসাথে ভালোবাসার স্থান। হজরত মৌলানা সৈয়দ শাহ ঈসা আল হুসাইনি হচ্ছেন মৌলানা পাকের নানা জানের খানদান পাক। 1185 হিজরির প্রথম দিকে হজরত মৌলানা শাহবাজ ভাগলপুরি সাহেবের প্রধান খলিফা ধাত্রীপুত্র হজরত মৌলানা সৈয়দ শাহ চন্দন শাহ নামে একজন বিখ্যাত ওলি আল্লাহ ছিলেন, যিনি বাংলা, বিহার, উড়িষ্যা প্রভৃতি দেশ সফর শেষে মেদিনীপুর শরীফে বসতি স্থাপন করেন। হজরত মৌলানা সৈয়দ শাহ চন্দন শাহ এর এক শাহজাদি পাক ছিলেন। তার সাথে হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি শাদী মোবারক হয়। কে ছিলেন হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি? হজরত মৌলানা আল গাউস সৈয়দ শাহ তোফাইল আলী আল কাদরি আল বাগদাদি এর সম্মানিত শ্বশুর আলা হুজুর পাক হজরত মৌলানা আল গাউস সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি এই সম্মানিত নানাজান কিবলা, যার মাধ্যমে মেদিনীপুর শহরে মেদিনীপুর শরীফে শাইখ সাইয়েদ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিনালি আল হাসানি ওয়াল হুসাইনি গাউসুল আজম আল বাগদাদি হুজুর গাউস পাকের বংশধারা প্রবাহিত হয়ে চলছে। হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি এর জন্মস্থান ভারতবর্ষের রাজধানী মহানগরী দিল্লিতে। এই কারণে তাকে দেহলেভি বলা হয়। মাতা ও পিতার উভয় দিক থেকেই সৈয়দ শাহজাদা বা পুত্র ছিলেন। তিনি ইলমে শরীয়ত ও তরিকতের গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি 7 বার পায়ে হেঁটে পবিত্র হজ আদায় করেন। তিনি একজন বিশ্ব পর্যটক ছিলেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, নাজাফে, আশরাফ, কারবারা এ মুআল্লা, বাগদাদে মুকাদ্দাস, বুখারা, মুলতান, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আল আকসা, প্রথম কিবলা, তুর পাহাড় সহ বিভিন্ন সব ইসলামিক ঐতিহাসিক সব নামকরা স্থান জিয়ারত করেন। পরিশেষে সপ্তমবার হজ করার সময় মদিনা শরীফে দোজাহানের রহমত, ইমামুল আম্বিয়া, মহান আল্লাহ রসুল, মহানবী হজরত রাসুলে মকবুলে কিবরিয়া আহমদে মুস্তফা মোহাম্মদ আল মুস্তফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক থেকে এক গাইবী দিক নির্দেশনা প্রাপ্ত হন। হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি মেদিনীপুর শরীফে তাশরিফ গ্রহণ করেন বা শোভাগমন করেন। তাকে দেখা মাত্রই হজরত মৌলানা সৈয়দ শাহ চন্দন শাহ নিজ শাহজাদির সঙ্গে শাদী মোবারক বা বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করেন। মহান আল্লাহ পাকের ওলি প্রস্তাব পেয়ে খুশি মনে কবুল করলেন এবং শাদী মোবারকের পরে এই নব দম্পতি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পীরনগর গ্রামে হজরত মৌলানা সৈয়দ মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফের নিকটে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মা, তুমি মহাওলির ঘরণী হয়ে মহাওলির মা হও। হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি এর ইন্তিকালের পূর্বে তার ওলিত্ব স্থানান্তর করার জন্য উত্তরাধিকার নির্বাচনে অংশ নিলেন। 3 পুত্র 1 কন্যা সন্তানের মধ্যে কাকে প্রদান করবেন তার জন্য এই নির্বাচন পদ্ধতি। প্রথম পুত্র হজরত মৌলানা সৈয়দ শাহ কফিল আহমদ রহমতুল্লাহ আলাইকে এই মর্মে আদেশ প্রদান করা হলো যে তিনি যেন নতুন গোসল করে অতি উত্তম পোশাক পরিধান পূর্বক পিতার জন্য একখানি তস্তরি করে পান নিয়ে আসবেন।
আব্বা হুজুরের হুকুম মোতাবিক প্রথম পুত্র গোসল করে অতি উত্তম পোশাক পরিধান পূর্বক একখানি তস্তরি করে পান সাজিয়ে নিয়ে নিজ পিতার সম্মুখে হাজির হওয়ার জন্য হুজুরা শরীফের দরজার চৌকাঠে এক পা লেগে হাত থেকে তস্তরি সহ পানটি মাটিতে পড়ে যায়। অতএব তার নসিবে বা কপালে অলিত্ব মিলল না। এভাবে তিনি দ্বিতীয় পুত্র হজরত মৌলানা সৈয়দ শাহ জামিল আহমদ রহমতুল্লাহ আলাইকে একইভাবে হুকুম করলেন এবং দ্বিতীয় পুত্র ও প্রথম পুত্রের ন্যায় ব্যর্থ হলেন। তৃতীয় পুত্র হজরত মৌলানা সৈয়দ শাহ খলিল আহমদ রহমতুল্লাহ আলাইকে ওই একইভাবে হুকুম প্রদান করলেন এবং তৃতীয় পুত্র ব্যর্থ হলেন। তখন হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলভি তার একমাত্র 8 বছরের শাহজাদি হজরত সৈয়দা নিয়ামতুন্নিসা, যার নানা জানের নাম হজরত মৌলানা সৈয়দ শাহ চন্দন শাহ আল মেদিনীপুরি, শাহজাদিকে অলিত্ব প্রদান করার জন্য নতুন করে গোসল ও অতি উত্তম পোশাক পরিধান পূর্বক একখানি তস্তরিতে পান সাজিয়ে আব্বা হুজুর পাকের সামনে হাজির করতে বলা হলো। শাহজাদি পাক অনুরূপভাবে একখানা তস্তরিতে পান সাজিয়ে আব্বা হুজুরের নিকট খুব সহজে হাজির করলেন। আব্বা হুজুর দেখে আনন্দে আত্মহারা হয়ে নিজ শাহজাদিকে বুকের মধ্যে টেনে নিয়ে উক্ত পান মোবারক চিবিয়ে কিছুটা অংশ শাহজাদি পাকের মুখের মধ্যে প্রদান করলেন, অর্থাৎ আব্বা হুজুরের বিলায়েত বা ওলিত্ব বা ঐশ্বরিক জ্যোতি স্থানান্তর করিলেন শাহজাদি পাকের মধ্যে। সঙ্গে সঙ্গে শাহজাদি পাক আলোক উজ্জ্বল ও মহাপবিত্র নুরানি চেহারা মোবারকের অধিকারী হয়ে গেলেন। পিতা শাহজাদিকে বললেন, মা তুমি মহাওলির ঘরণী হয়ে মহাওলির মা হও। হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলভি নিজ পুত্রগণকে লক্ষ্য করে বললেন যে মহান আল্লাহ পাকের ইচ্ছায় এই অলিত্ব শাহজাদি পাকের পোশানি মোবারকে বা কপালে স্থান পেয়েছে। পিতা হিসাবে আমি তোমাদেরকে নসিহত বা উপদেশ করে যাচ্ছি, এই শাহজাদি পাকের ব্যাপারে সদা সর্বদা তোমরা তাকে সতর্কতার সাথে রাখবে। তার বিয়ে শাদীর ব্যাপারে কখনোই তাড়াহুড়ো করবে না। এই বাড়িতেই তার শাদী মোবারক হবে। একজন শাহজাদা পাক আসবেন বাগদাদ শরীফ থেকে, যিনি জন্মসূত্রে বড় পীর শায়েখ সৈয়দ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি গৌসুল আজম আল বাগদাদি হুজুর গৌস পাকের মহাসম্মানিত আওলাদ পাক বা বংশধর। যখন তিনি আমার এই ক্ষুদ্র গৃহ কদম মোবারক রাখবেন, তখন আমার সালাম ও সিজদা পৌঁছিয়ে দিও এবং বিনা দ্বিধায় আমার শাহজাদিকে তার সাথে শাদী মোবারকের সুব্যবস্থা করবে। শাদী মোবারকের পরে তিনি তার বেগম সাহেবাকে নিয়ে যে স্থানে গমন করতে চান সেখানে তোমরা তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে, আর তোমরা তোমাদের জীবনের সবটুকু সময় তাদের খিদমতের জন্য জীবন উৎসর্গ করে দিবে। এই হলো আমার অন্তিম উপদেশ বা নসিহত। হজরত মৌলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলভি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলা পীরনগর গ্রামে হজরত মৌলানা মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে ইন্তেকাল করেন, আর তার অমর দেহ মুবারক ও দরগা শরীফ আস্তানা চত্বরে উপস্থিত বা মাজার পাক বিদ্যমান। 1192 হিজরি 1778 খ্রিস্টাব্দে 5ই জিলহজ রোজ শুক্রবার হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরি এর ইন্তেকাল হয়। এরপরে হজরত মৌলানা আল গাউস সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরিয়া জাকারিয়া তরিকার সাজ্জাদানশীল একমাত্র উত্তরাধিকারিণী হিসাবে সান্তানাতের মালিক পাক ও মৌলানা পাকে এর মহান দায়িত্ব কবুল করেন। এই সময় তিনি ধর্ম প্রসার কাজের জন্য নিজেকে সদা মর্যাদা ব্যস্ত করেন। ধর্ম প্রচার কাজে কুতুবে রব্বানি হজরত মৌলানা আল গাউস সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরি
ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলা পীরনগর গ্রামে কদম মোবারক রাখেন বড় পীর পিরানে পীর দাস্তেগীর সাইয়েদ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিনালি আবু হাসানি ওয়াল হুসাইনি গৌসুল আজম আল বাগদাদি হুজুর গাউস পাক এর সাক্ষাৎ 18তম আওলাদ পাকের সঙ্গে পাকের এই গ্রামে তাশরিফ নিয়েছেন শুনে সমস্ত লোকেরা, এলাকার মানুষ হুজুর পাকের কদম মোবারকে লুটিয়ে পড়তে লাগলো। এই সংবাদ হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি এর গৃহে পৌঁছালো। সংবাদ শ্রবণ মাত্রই 3 পুত্র কুতুবে রব্বানি এর কদম মোবারক হাজির হয়ে নিজ পিতার ওসিয়ত পেশ করলেন এবং তারা তাদের ভগ্নীকে হুজুর পাকের নিকট শাদী মোবারকের জন্য আর্জি পেশ করলেন। হুজুর পাক সব কিছু শ্রবণের পরে সম্মতি প্রকাশ করে রায় প্রদান পূর্বক শাদী মোবারক করেন। এই শাদী মোবারকের পর থেকেই হজরত মাওলানা আল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদেরী এর আধ্যাত্মিক ইতিহাসের গৌরবময় অধ্যায় সূচনা হয়। মেদিনীপুর দরবার পাকের ইতিহাস সূচনা ও দায়রা পাকের ইতিকথা। হজরত মাওলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদেরী হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম আলী আল দেহলেভি এর শাহজাদিকে শাদী মোবারক করেন। এরপরে কুতুবে রব্বানি হজরত মাওলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদেরী মাঝি পাক বা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি আমার পিতৃবাসে থাকতে ইচ্ছা করেন নাকি আমাদের আদিবাস মঙ্গলকোট শরীফে যেতে চান? তখন মাতাজি কিবলা হুজুর কুতুবে রব্বানি হজরত মাওলানা আল গাউস সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরীকে বললেন যে, আপনাদের আদি নিবাস মঙ্গলকোট শরীফে। আপনজন বলতে বর্তমান এখন আর কেউ নেই। সেখানে বসত বাড়ি ভিটামাটি বলতে খানকা শরীফ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নাই। মানুষজন আপন জনের মধ্যেই বেঁচে থাকতে চায়, আর তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার শহরে বসতি স্থাপন করব। কারণ উক্ত স্থানে আমার অনেক আপনজন আত্মীয় স্বজন আছে। মেদিনীপুর শহরে আমার আব্বাজানেরা বসবাস করতেন। আমার নানা হুজুর কিবলা হজরত মাওলানা সৈয়দ শাহ চন্দন শাহ আমার আব্বাজান কিবলাকে মেদিনীপুর শহরে একখানা পাকা দোতলা বাড়ি দিয়েছিলেন। বর্তমানে আমি তার একমাত্র শাহজাদি, সুতরাং ওই পাকা দোতলা বাড়িটি আমি সম্পূর্ণ স্বত্বাধিকারী। মেদিনীপুর দরবার শরীফের ইতিহাসে এই বাড়িটি মুরিদ মহলে দায়রা পাক নামে সুপরিচিত। আপনি ইচ্ছা করলে আমাদের স্থায়ী নিবাস হিসাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুর শরীফকে নির্বাচন করতে পারেন। আমাদের অনেক জায়গা, জমি, বিষয়াদি সম্পত্তি, আত্মীয় স্বজন সব কিছুই আছে। সব দিক বিবেচনা পূর্বক ও মহান আল্লাহ পাকের ইচ্ছায় হুজুর শাহে মেদিনীপুর মাওলানা পাক হজরত মাওলানা আল গাউস সৈয়দ শাহ আলী আল কাদের শামসুল কাদেরী আল মারুফে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী এর জন্য এই স্থান একইভাবে নির্বাচন করা হয়। কাদেরিয়া, রাজ্জাকিয়া, জাকেরিয়া, মেহেরিয়া, মুর্শিদিয়া, এরশাদিয়া, মুস্তারশিদিয়া খানদান পাকের কদম মোবারক দিয়ে মেদিনীপুর শরীফে সর্বপ্রথম তাশরিফ নিয়ে আসেন বাগদাদি শাহজাদা সাজ্জাদানশীল হজরত মাওলানা আল গাউস সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আল বাগদাদি। মদিনাতুল আউলিয়া অর্থাৎ আল্লাহ বন্ধুদের শহর মেদিনীপুর শরীফ। কাঁসাই নদী ধরে স্ত্রীগঞ্জ পাকের মধ্য দিয়ে মেদিনীপুর শরীফে জেলা শহরের মধ্যে মির্জা মহল্লায় পাকা দোতলা বাড়ি দায়রা পাক। এই খানদান পাক কদম মোবারক রেখে মেদিনীপুর শহরকে মেদিনীপুর শরীফ পাক নাম দিলেন। আনুমানিক প্রায়
1220 হিজরি 1805 খ্রিস্টাব্দের প্রথম দিকে মেদিনীপুর শরীফ খানদান পাকের প্রথম মহাসম্মানিত মহাপুরুষ কুতুবে রব্বানি হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি কদম পাক রাখেন মহাসম্মানিত মাতাজি পাককে নিয়ে দায়রা পাকে হজরত কুতুবে রব্বানি এর তৃতীয় আউলিয়া পাক বা স্ত্রীর এই ঘরে হুজুরের 3 জন শাহজাদা পাকের শোভাগমন ঘটে। মদিনাতুল আউলিয়া অর্থাৎ আল্লাহর বন্ধুদের শহর মেদিনীপুর শরীফে গৌসে আজামান হজরত মাওলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি এর প্রথম শাহজাদা পাক হজরত মৌলানা সাইয়েদ শাহ আরশাদ আলী আল কাদরি আল মেদিনীপুর এর জন্ম বিলাদাত শরীফ হয়। তিনি আধ্যাত্মিক ঐশ্বরিক ক্ষমতা মাজারজাত অলি হিসেবে ভূমিষ্ঠ হন, তাই তাকে আরেফ বিল্লাল নাম পাকে আহ্বান করা হতো। 1293 হিজরি 28শে শ্রাবণ 1890 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল বা বিশাল শরীফ বা পরলোক গমন করেন। শাহজাদা পাকের অমর দেহ মুবারক হজরত মৌলানা সাইয়েদ শাহ চন্দন বাবার আস্তানা শরীফ চত্বরে সমাহিত করা হয়। সেখানে তার মাজার পাক অবস্থিত। অদ্যাবধি এলাকার মানুষের মুখে মুখে শাহজাদা পাকের অনেক অলৌকিক ঘটনা কেরামত পাক কথা শোনা যায়। গৌসে জামাল হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি এর প্রথম পুত্র হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ মেহের আলী আল কাদরি আল মেদিনীপুরি আলা হুজুর পাক 1223 খ্রিস্টাব্দে 1223 হিজরি 1808 খ্রিস্টাব্দে 2রা মে রোজ সোমবার রোজ শুক্রবার মেদিনীপুর শরীফে পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেন। 1223 হিজরি 1808 খ্রিস্টাব্দে 2রা মে রোজ শুক্রবার মেদিনীপুর শরীফের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেন। খানদান পাকের ইতিহাস থেকে জানা যায় যে গৌসে সানি পীর ও মুর্শিদ হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ জাকের আলী আল কাদরি আলা হুজুর পাকের শান ও মকাম এর গুরুত্ব তথ্য আনুমানিক প্রায় 40 বছর পূর্বে মঙ্গলকোট শরীফে তার পিতা কুতুবে রব্বানির কাছে প্রকাশ করেছিলেন। পরলোক গমন বা বিশাল শরীফ হজরত মৌলানা সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি কুতুবে রব্বানি গৌসে জামাল হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি জীবনে সিংহভাগ সমস্ত সফরে বা ভ্রমণে থাকতেন। বর্ধমান জেলার পানুয়া গ্রামে তথায় এক জাগ্রত সাধুর দরগা বা জান্নাত আস্তানা শরীফ ছিল। বর্ধমান জেলার পানুয়া গ্রামে তথায় এক জাগ্রত সাধুর দরগা বা আস্তানা শরীফ ছিল। অনেকের ধারণা সাধু মাজারের মধ্যে জীবিত অবস্থায় প্রবেশ করেন। মাজারটি ছিল এক গম্বুজ ও এক দরজা বিশিষ্ট, কোনো জানালা ছিল না। হুজুর কুতুবে রব্বানি পাক উক্ত মাজার জিয়ারত দান করার নিমিত্তে তথায় প্রবেশ করলেন। হুজুর কুতুবে রব্বানি পাক একাকী প্রবেশ করলেন। সাথে সাথে মাজারওয়ালা সাধু মাজার থেকে বাহির হয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং হুজুর কুতুবে রব্বানি পাক এর কদম মোবারক ধরে আরজি করলেন যে মৌলানা পাক আপনি আমার সাথে এই মাজারের অবস্থান করুক। কুতুবে রব্বানি গৌসে জামাল হজরত মৌলানা আল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি তাকে বললেন, আমি যে তোমাকে দেখতে এসেছি এটাই তো তোমার জন্য যথেষ্ট নয়, যথেষ্ট, এর বেশি কিছু আশা করা ঠিক হয় নাই। ওলি আল্লাদের ইবনুল গাউস সাইয়েদ শাহ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি তাকে বললেন,
আমি যে তোমাকে দেখতে এসেছি এটাই তোমার জন্য যথেষ্ট, এর বেশি কিছু আশা করা ঠিক নয় সাধারণ ওলি আল্লাহদের জন্য। আর আমরা ইমাম খানদানের মুস্তফা আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের স্থান পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে নির্বাচিত। আর আমার জন্য আমার পীর ও মুর্শিদ হুজুর গৌসে সানি হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়্যেদ শাহ জাকের আলী আল কাদরি মঙ্গলকোট শরীফে অপেক্ষা করছেন। আমার সমাধি স্থান বা মাজার পাক মঙ্গলকোট শরীফে হবে, সুতরাং আমাকে উক্ত স্থানে যেতে হবে। সালাম দিয়ে হুজুর কুতুবে রব্বানি পাক মাজার শরীফ প্রাঙ্গণ ত্যাগ করলেন, কিন্তু কুতুবে রব্বানি গৌসে জামাল হজরত মৌলানা আল গাউস সাইয়্যেদ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি এর চেহারা মুবারক লাল রক্তিম বর্ণ ধারণ করল ও দেহ মুবারক তাপ বৃদ্ধি পেতে লাগল। 3 দিন পর্যন্ত হুজুর কুতুবে রব্বানি পাক উক্ত গ্রামে অবস্থান করলেন। 4th দিনে হুজুর কুতুবে রব্বানি পাক বর্ধমান জেলার মিরডাঙ্গা গ্রামে তাশরিফ নিলেন, অর্থাৎ গমন করলেন। আব্বা হুজুর পাক হুজুর কুতুবে রব্বানি এর অনুমতি ক্রমে হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়্যেদ শাহ মেহের আলী আল কাদরি আল মেদিনীপুর আলা হুজুর পাক বিদ্যা অর্জনের জন্য নানা যান হজরত মৌলানা সাইয়্যেদ শাহ কফিল আহমদ এর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কলিকাতায় বসবাস করতেন। কোনো একটি দিনী মাদ্রাসায় খানদান পাকের ইতিহাসে হজরত মৌলানা আল গাউস ইবনুল গাউস সাইয়্যেদ শাহ মেহের আলী আল কাদরি আলা মেদিনীপুরি আলা হুজুর পাক হলেন সর্বপ্রথম মহাপুরুষ যিনি কলিকাতা সর্বপ্রথম কদম মোবারক রাখেন। কলিকাতা হইতে মিরডাঙ্গা তখনকার দিনের পথ ছিল প্রায় 3 দিবসের। কুতুবে রব্বানি গৌসে জামাল হজরত মৌলানা শাহ তোফায়েল আলী আল কাদরি আল বাগদাদি এর দেহ মুবারকের তাপ যখন খুব বেশি বৃদ্ধি পেল এবং হুজুরের হায়াত মুবারকের শেষ দিবস এবং দিবসের প্রথম থেকে 4 শাহজাদা পাক হজরত মৌলানা আল গাউস সাইয়্যেদ শাহ মেহের আলী আল কাদেরিকে বারবার স্থানান্তর করছিলেন, কিন্তু তার খাদিম সাহেবা বা সেবকগণ আল্লাহ হুজুর পাক এর অনুপস্থিতির কথা বারবার জানিয়ে বলেন যে তিনি এখানে নেই, তিনি কলকাতায় অবস্থান করেছেন। কিন্তু হুজুর কুতুবে রব্বানি পাক কে আহ্বান করেছেন। সদাকাল্লাহুল আজিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম।